আর এখান থেকে নিয়ে গেছে 20 মিনিটের মতো হয়েছে। ওনার আম্মু ছিল, আপু ছিল, আব্বু ছিল। ওনার আম্মু ওই জায়গায় প্রায় বেহুশ হয়ে গেছিল দেখা। পরে ওনাকে সেন্স ফিরায়া পরে এখান থেকে গাড়িতে উঠায়া নিয়ে গেছে গোসল করানোর জন্য। জি না, ওনার শ্বশুর বাড়ির কেউ আসেনি। মানে জায়ের আলভীর শ্বশুর বাড়ির কেউ আসেনি? জি না, কেউ আসেনি। শুধু মানে ওর স্ত্রীর বাপের বাড়ির লোকজন আসছে, বাবা মা। তখন এসে আমি রানিং পাইছি যে পোস্টমর্টম চলতেছে। ওনার মৃত্যুর পর ওনার শাশুড়ি এবং ওনার যে দেওর, ওনার ছেলে কোনোখানে মিডিয়াতে তো নাই, হয়তো আন্ডার কভার হয়ে আছে। এটার সঠিক তদন্ত করে বিচার হওয়া দরকার। যদি জাহের আলভী জড়িত থাকে তাহলে ওনার বিচার হওয়া দরকার। জি, 20 মিনিট হলো, পোস্টমর্টম শেষ হয়েছে, প্রায় আধা ঘন্টার মতো হবে। আর এখান থেকে নিয়ে গেছে 20 মিনিটের মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা, মুখটা কেমন দেখেছেন? মুখটা দেখেছি, যেমন পোস্টমর্টম যেহেতু করেছে, ব্লাডগুলো তো শরীর থেকে বের হয়ে গেছে, প্রায় সাদা হয়ে গেছে, আর অনেক আনহেলদির মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে কে ওনার আসছিলেন? ওনার আম্মু ছিল, আপু ছিল, আব্বু ছিল। ওনার আম্মু ওই জায়গায় প্রায় বেহুশ হয়ে গেছিল দেখা। আচ্ছা আচ্ছা, পরে ওনাকে সেন্স ফিরায়া পরে এখান থেকে গাড়িতে উঠায়া নিয়ে গেছে গোসল করানোর জন্য। আচ্ছা আচ্ছা, মানে ওনার যে বাচ্চা জায়ের আলভীর, এটা কি দেখেছেন? জি না, ওনার শ্বশুর বাড়ির কেউ আসেনি। মানে ওনার শ্বশুর বাড়ি কেউ আসেনি? কেউ আসেনি। আচ্ছা, মানে জায়ের আলভীর শ্বশুর বাড়ি কেউ আসেনি? জি না, কেউ আসেনি। শুধু মানে ওর স্ত্রীর বাপের বাড়ির লোকজন আসছে, বাবা মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি কখন আসছিলেন এখানে? আমি এখানে আসছি প্রায় 11টা কি 11:15টায়। আচ্ছা তখন এসে আমি রানিং পাইছি যে পোস্টমর্টম চলতেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি এসে রানিং পাইছি এখানে পাইছেন? পোস্টমর্টম চলতেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি জায়ের আলভী কি চিনেন? জি, উনি নাটক করতো। আচ্ছা আচ্ছা, মানে এরকম কিছু নেগেটিভ কিছু খুঁজে পেয়েছেন? দেখেন, ওনারা যেহেতু এই নাটকের জগতে আছে, তো ওনারা বিভিন্ন এরকম করতে পারে। ঘরে স্ত্রী আছে, অনেক নাটক করে পপুলারিটি, ওনারা তো প্রেম করবেই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা কিন্তু উনি এই সুইসাইড করাটা আমি মেনে নিতে পারতেছি না, এটা ভালো করেনি উনি। আচ্ছা আচ্ছা, অন্যভাবেও তো প্রতিশোধ নেওয়া যেতে পারতো, হয়তো ডিভোর্স দিয়ে দেন। এই যে উনি ওনার ভালোবাসার জন্য যে নিজেকে বলিদান করে দিলেন, ওনার বাবা মার ভালোবাসার, ওনার সন্তানের ভালোবাসার সাথেও তো উনি বেইমানি করছে। আচ্ছা, এটাই হলো আমার বক্তব্য। মানে আপনার যুক্তিতে কোনটা কি ভাবছেন যে জায়ের আলভীর অন্য কোনো ছিল? এখন তো তাই দেখতেছি, তিথি নামের একজন আছে, ওনার সাথে ওনার ভাই, এগুলো তো আর লুকাহিত থাকে না। প্রেম প্রীতি এগুলো চলতেই থাকে। আর উনি যেহেতু এত বড় একটা ইন্ডাস্ট্রিতে আছেন, প্রেম করবেনই, পরকীয়ায় থাকবেনই ওনার। আচ্ছা আচ্ছা, মানে তিথি একটা মেয়ের নাম বলেছেন? হ্যাঁ, তিথি। তিথি মানে আলভীর সাথে প্রেম করছেন এরকম কিছু? এটা সম্ভবত এখন দেখতেছি যা অনলাইন প্ল্যাটফর্মে, এটা এখন কনফার্মের দিক থেকে 18% শিওর। আচ্ছা আচ্ছা, মানে ওনার মুখটা যে আপনি দেখেছেন, তিথির মুখটা যে দেখেছেন, কেমন দেখেছেন আপনি? একেবারে সাদা, ব্লাডগুলো শরীর থেকে যেমন চলে গেলে একদম একটা শরীর যেরকম শুকিয়ে যায়, ওরকমই ছিল। আচ্ছা আচ্ছা, এটার সঠিক তদন্ত করে বিচার হওয়া দরকার। যদি জাহের আলভী জড়িত থাকে তাহলে ওনার বিচার হওয়া দরকার। কারণ উনি একজন নারী, আর নারী কখনোই তার স্বামীর ভালোবাসার ভাগ অন্য কারোর সাথে শেয়ার করে না। আচ্ছা আচ্ছা, কিন্তু দেখেন, ভালোবাসা এমন একটা জিনিস যে রবও শিরক পছন্দ করে না। যা রবও চায় আমার বান্দা আমাকে ভালোবাসুক, অন্য কেউকে ভালো না বাসুক। এটাকে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম করছে। তো একটা মেয়ে তার বিবাহিত স্বামীকে কিভাবে দেখবে আরেকটা মেয়ের সাথে? নিশ্চয়ই জেলাস ফিল করবে। আর উনি হয়তো তিলে তিলে অনেক কষ্ট সহ্য করতেছে, সমাপ্তি উনি মৃত্যু দিয়ে করে দিছে। কিন্তু সঠিক তদন্ত ও বিচার হওয়া দরকার। যেই দোষী থাকুক, বিচার হওয়া দরকার। ওনার ছেলে জায়ের আলভীর ছেলে কি জানেন কোথায় আছে? না, এটা আপাতত কোনো জানি না। ওনারা তো নাই। ওনার মৃত্যুর পর ওনার শাশুড়ি এবং ওনার যে দেওর, ওনার ছেলে কোনোখানে মিডিয়াতে তো নাই, হয়তো আন্ডার কভার হয়ে আছে। ওকে, ঠিক আছে।